নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনগণনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, জাতপাতের কোনো সম্পর্ক নেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। জনগণনায় সবার সহযোগিতা চাই এবং বেশ কিছু নির্দিষ্ট নির্দেশের কথা এর আগে বলা হয়েছে। দু দফায় জনগণনার যে প্রক্রিয়া সেটা চলবে এবং প্রথম দফায় কাজ শুরু হবে 16ই অগস্ট থেকে শুরু হয়ে 14ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে মোবাইল অ্যাপের সাহায্যে বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহ করা হবে। শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে কাঁটাতার না থাকায় জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফি বদলে গেছে, তাই জনগণনা করা খুবই প্রয়োজনীয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্নে যে বৈঠক করলেন সেখান থেকে বেশ কিছু বার্তা দিয়েছেন। জনগণনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, জাতপাতের কোনো সম্পর্ক নেই, জনগণনার সবার সহযোগিতা চাই, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা কয়েকদিন ধরে টিভিতে দেখছেন যেভাবে বাংলাদেশ বর্ডার এলাকাতে মানুষজন ফিরে যাওয়ার জন্য লাইন দিচ্ছেন। দে আর নট ইন্ডিয়ান এবং এদের নাম সেন্সাসে আসতে গেলে যে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে সেগুলো ওরা দিতে পারবে না। তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য। এ বিষয়ে কথা বলবো, ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছু বার্তা তিনি দিয়েছেন। জনগণনার সঙ্গে রাজনীতি জাতপাতের কোনো সম্পর্ক নেই কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ঠিক কি কোন কোন বিষয় উঠে এসেছে এবং কি কি নির্দেশ দেওয়া হচ্ছে দীপ্তিমান, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল এবং এটা কিন্তু দুটো পর্যায়ে হবে বলে আজকে জানানো হয়েছে। এই যে জনগণনা তৈরি হবে শুরু হচ্ছে, সেটা কিন্তু প্রথমে থাকবে সেলফ ডিক্লারেশন, যেটা আজকে সকালেই আমরা খবর করেছিলাম, যেখানে বলা হয়েছিল 1 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত থাকবে, যেখানে সেলফ এনুমেরেশন করা যাবে। 16ই আগস্ট থেকে শুরু হবে কিন্তু সেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে বিভিন্ন লোকের বাড়িতে গিয়ে গিয়ে সেখানে জনগণনা করা হবে এবং সেখানে বাড়ির ডিটেলস থেকে আরম্ভ করে বাকি সবকিছু নেওয়া হবে। এবং ফেব্রুয়ারি মাসে 2027 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু সেখানে কিন্তু এই পুরো বিষয়টাকে হেড কাউন্ট করে সেই জনগণনা 28 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত এই কাজ শেষ করতে হবে। এবারই প্রথম কিন্তু ডিজিটালি করা হচ্ছে জনগণনা এবং এখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বলে দিলেন যে এর এসেছিল গত বছর এর নোটিফিকেশন এসেছিল, কিন্তু তৎকালীন সরকার এটার উপর জোর দেয়নি, কারণ এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়, এটা ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য এবং এই জনগণনাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেক্ষেত্রে এইটা কেন এতদিন করা হয়নি, তাই যখনই সরকারে আসা হয় এবং প্রথম যে ক্যাবিনেট হয় সেই ক্যাবিনেটেই এটাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেখানেই কিন্তু বলা হয় যে এই পুরো জনগণনার কাজ শুরু হবে। এবং এই জনগণনা কিন্তু দুটো উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে, দুটো মাসকাট তৈরি করা হয়েছে, একটা হচ্ছে বিকাশ এবং আরেকটা হচ্ছে প্রগতি। এই দুটো মাসকাটে আছে সেন্সাসের এবং ডিজিটাল সেন্সাস হচ্ছে সেলফ এনুমেরেশনের সুযোগ থাকবে। প্রথমে মোবাইলের মাধ্যমে ডেটা নেওয়া হবে, যেটা সুরক্ষিত রাখার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেজ 1 থেকে শুরু হচ্ছে হাউস লিস্টিং 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর ফেজ 2 হবে এবং ফেজ 2 শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। এরপর আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে আজকে থেকেই কিন্তু এই মর্মে কিন্তু ট্রেনিং প্রক্রিয়া শুরু হচ্ছে এবং ইনহাউস ট্রেনিং এর যে বিষয়গুলো রয়েছে সেই ট্রেনিং গুলো কিন্তু আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে। ইন্দ্রাণী, ধন্যবাদ দীপ্তিমান। কথা বললাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। অর্থাৎ যেটা জানানো হয়েছে 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ি এবং বিভিন্ন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তালিকা ও বিবরণ সংগ্রহ করা হবে, তথ্য সংগ্রহ করা হবে। আমি আরেকবার শোনাবো যে শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বললেন কিছুক্ষণ আগে। গুড আফটারনুন আমাদের ফ্রেন্ডস ফ্রম মিডিয়া, আপনাদেরকে অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট আমি ওয়েলকাম জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আজকে আমাদের ইন হাউস ওয়ার্কশপ হবে রিগার্ডিং দ্য সেন্সাস 2027। আপনারা প্রথমেই জেনে রাখা দরকার একটু ব্যাক হিস্ট্রি, যে ভারত সরকারের পক্ষ থেকে 16/5/2025 বিগত সরকারের কাছে এই সেন্সাস চালু করার জন্য
প্রয়োজনীয় চিঠি এসেছিল। আমি ইস্যুটাকে পলিটিসাইজ করব না। ইটস এ গ্রেট আনফরচুনেট দ্যাট দি দেন স্টেট গভর্নমেন্ট ডিড নট রেসপন্ডেড। ভারত সরকারের এই চিঠিকে কোনো রেসপন্স করেননি এবং এটা একটি কনস্টিটিউশনাল অব্লিগেশন এবং ম্যান্ডেটারি সেন্সাস। এর সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে কোনো কাস্ট ক্রিড কিছুর সম্পর্ক নেই। কিন্তু এটা আমরা যখন চার্জ নিলাম, আমাদের হিউজ পপুলার ম্যান্ডেটে আমরা এখানে ক্ষমতায় এসেছি। অন 9th in presence of our honorable prime minister I took the oath এবং 11 তারিখে 11th of May আমি ফার্স্ট ক্যাবিনেট মিটিং করি আমাদের স্টেট সেক্রেটারিয়েটে ইন প্রেজেন্স অফ দি চিফ সেক্রেটারি অ্যান্ড মাই 5 ক্যাবিনেট কলিগস। সেখানে আমরা অনেকগুলি হিস্টোরিক ডিসিশন নিয়েছি। তার মধ্যে এটা যদিও ক্যাবিনেটে ছিল না, এটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। এখানে চিফ সেক্রেটারি নিজেই ডিসিশন নিতে পারতেন। এক্ষেত্রেও অত্যন্ত খারাপ একটা ইনসিডেন্ট তৈরি হলো অন রেকর্ড, যে দিদেন টাইম চিফ সেক্রেটারি তিনি কিন্তু সেন্সাসের ক্ষেত্রেও তিনি পলিটিক্যাল কনকারেন্সের অপেক্ষায় ছিলেন।